ইউটিউবে কিন্তু আরও একটি আপডেট চলে এসেছে, যেটা হয়তো আপনারা অলরেডি অনেকে পেয়ে গেছেন, আর যারা পাননি তারা হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবেন, কারণ এটা ইউটিউব মেইলের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং এই আপডেটগুলো কিন্তু 1 জুন থেকে শুরু হচ্ছে। তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই বিষয়টি নিয়ে আজকে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন বেশি কথা বলে ফেলেছি, আর বলবো না, আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো ইউটিউব একটা মেইল দিয়েছে। তো আমি যদি ইমেলটা ওপেন করি, তো আমি যদি আপনাকে দেখাই যে 25 মে 2021 এই 12টা 43-এর সময় কিন্তু এই ইমেলটা আমার কাছে এসেছে। তো আপনাদের কাছে যাদের এটা এই ইমেলটা এখন পর্যন্ত আসেনি তাদের কাছে এসে যাবে। ওকে, তো দেখে নিই আমাদের আজকের আপডেটগুলো। সেটা হচ্ছে যে ইউটিউব প্রথমেই বলেছে যে তারা কিন্তু বেশ কিছু আপডেট আনতে যাচ্ছে, যেগুলো কিন্তু একদম স্টেট কাট। তো এই আপডেটগুলো কিন্তু ইউটিউব একেবারে বাস্তবায়ন করবে এবং এগুলোর কিন্তু কোনো পরিবর্তন আর হবে না, সেরকমটা এখানে বলা হয়েছে। এবং এই আপডেটগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে 2020 সালের নভেম্বর মাসে এসেছিল। তো এবং এখন এটা আমাদের দেশেও কার্যকর হতে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি উপর থেকে পড়ি তাহলে আপনারা বিষয়টা তো ক্লিয়ার হতে পারবেন যে ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ উই আর আপডেটিং দ্য ইউটিউব টার্মস অফ সার্ভিস টু ক্লারিফাই আওয়ার টার্মস অ্যান্ড প্রোভাইড ট্রান্সপারেন্সি টু আওয়ার ইউজার্স. The terms were similarly updated in the United States in November 2020. This change should not significantly alter your access or use of the YouTube service. ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ইউটিউব একদম বলে দিচ্ছে যে তারা কিন্তু 2020 সালের নভেম্বর মাসেও কিন্তু এই আপডেটটি ইউনাইটেড স্টেটে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই আপডেটটি এনেছে এবং তারা এই আপডেটটি কিন্তু এখন আর পরিবর্তন করবে না এবং এই আপডেটটি বহাল থাকছে এবং এই আপডেটটি কিন্তু এখন সবার জন্য বহাল থাকছে। তো এবং নিচে কিন্তু তারা এটার সামারি আকারে দিয়ে দিয়েছে। তো যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রথমটা দেখি, সেটা হচ্ছে যে ফেশিয়াল রিকগনাইজেশন। দ্য টার্মস অফ সার্ভিস অলরেডি স্টেট দ্যাট ইউ ক্যান নট কালেক্ট এনি ইনফরমেশন দ্যাট মাইট বি আইডেন্টিফাই এ পার্সন উইদাউট দেয়ার পারমিশন হোয়াইল দিস হ্যাজ অলরেডি ইনক্লুডেড ফেশিয়াল রিকগনিশন ইনফরমেশন। দ্য নিউ টার্মস মেক দ্য এক্সপ্লিসিটি ক্লিয়ার। এর অর্থ হচ্ছে যে আপনি অন্য কোনো কারোর ইনফরমেশন আপনি তার অনুমতি ব্যতীত আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। সেটা হতে পারে যে তার মুখের ছবি চলে আসলো, বা তার কোনো ভিডিও, বা তার কোনো ছবি, ঠিক আছে, বা এমন হতে পারে তার থাম্বনেইল। অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি যে কোনো একজন মানুষের পারমিশন ছাড়া আপনি তার কোনো পার্সোনাল ডকুমেন্ট আপনি আপনার ভিডিওতে দেখাতে পারবেন না। ঠিক আছে, আপনি সেই যে অন্য ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন দেখিয়েছেন সেগুলোকে হাইড করে দিতে হবে। ঠিক আছে, যদি সাপোজ মনে করেন কোনো ব্যক্তির ফেস চলে আসে, সেটাকে ব্লার করে দিতে হবে যাতে স্পষ্ট বোঝা না যায় যে ব্যক্তিটি আসলে কে। ঠিক আছে, তো আর যদি আপনি এই বিষয়টি না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে, আর যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ডও হয়ে যেতে পারে। তো এই আপডেটটা কিন্তু আগেও ছিল ইউটিউবে, বাট এখন তারা একদম স্ট্রেট বলে দিচ্ছে যে আপনাকে এই বিষয়টা কিন্তু মানতেই হবে। তো তারপর 2 নম্বর যেটা রয়েছে, ইউটিউব রাইট টু মনিটাইজ, অর্থাৎ ইউটিউবে কিন্তু সকল ভিডিওরই মনিটাইজ পাওয়ার অধিকার রয়েছে। ঠিক আছে, তো আমি এখানে পড়ি যে ইউটিউব হ্যাজ দ্য রাইট টু মনিটাইজ অল কন্টেন্ট অন দ্য প্ল্যাটফর্মস অ্যান্ড অ্যাডস মে অ্যাপিয়ার অন ভিডিওস ফ্রম চ্যানেলস নট ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ ইউটিউব এখানে বোঝাতে চাচ্ছে যে ইউটিউবে যতগুলো ভিডিও রয়েছে তারা কিন্তু চাইলে তাতে কিন্তু অ্যাড শো করতে পারবে। সাধারণত যাদের চ্যানেলগুলোতে মনিটাইজেশন ইনেবল রয়েছে তাদের ভিডিওতে অ্যাড শো করলে কিন্তু তারা অর্থ পেয়ে থাকে, আর যাদের চ্যানেলে মনিটাইজেশন ইনেবল নেই তাদের ভিডিওতে কিন্তু এখন ইউটিউব অ্যাড শো করতে পারবে, আর তার ফলে কিন্তু সেই চ্যানেল কিন্তু কোনো অর্থ পাবে না, সেটা সম্পূর্ণ অর্থ কিন্তু ইউটিউবই নেবে। ঠিক আছে, আর এই আপডেটটা কিন্তু এর আগেও ছিল, বেশ কিছুদিন আগেও কিন্তু এটা ইউটিউব একদম আমাদেরকে সব জানিয়ে দিয়েছিল। তো আবারও তারা এটা এখানে ডিপ্লে করে দিয়েছে। তো তারপরে 3 নম্বরটি যেটা রয়েছে সেটা হচ্ছে যে রয়্যালটি পেমেন্টস অ্যান্ড ট্যাক্স উইথ হোল্ডিং। তো এটা আমি পড়ি, সেটা হচ্ছে ফর ক্রিয়েটর্স এন্টাইটেলড টু রেভিনিউ পেমেন্টস সাস পেমেন্টস উইল বি ট্রিটেড অ্যাজ রয়্যালটিস ফ্রম এ ইউএস ট্যাক্স পার্সপেক্টিভ অ্যান্ড গুগল উইল উইথহোল্ড ট্যাক্সেস হোয়ার রিকোয়ার্ড বাই ল। তো বন্ধুরা, এই আপডেটটি কিন্তু মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে, যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারা ইউএসএ থেকে যে পরিমাণ অর্থ পাবেন সেটার উপরে কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে। ঠিক আছে, তো আপনি যদি ইউএস থেকে যতটা টাকা আর্ন করতে পারবেন সেটার 30% কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ আপনার কিন্তু 3 নাম্বার দিয়ে আপনার ট্যাক্স সাবমিট করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি ইউএসএ থেকে যে টাকা আর্ন করতে পারবেন সেটার কিন্তু 30% ভ্যাট কেটে রাখবে ট্যাক্স হিসেবে, আর ট্যাক্স যদি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার টোটাল ইনকাম থেকে 24% ইউটিউব কেটে রেখে দেবে। তো ইউটিউব কিন্তু এরপরে নিচে সাব জানিয়ে দিয়েছে, প্লিজ মেক শিওর ইউ রিড দ্য আপডেটস টু দ্য টার্মস কেয়ারফুলি, অর্থাৎ আপনি সতর্কতার সাথে এই আপডেটের লেখাটা পড়ুন। দ্য নিউ টার্মস উইল টেক
ইফেক্ট জুন অন 2021 ফর ইউজার্স আউটসাইড দ্য ইউএসএ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যে আমরা রয়েছি আমাদের ক্ষেত্রে কিন্তু এই আপডেটটি 1 জুন 2021 থেকে কার্যকর হবে। ঠিক আছে, তারপর রয়েছে বাই কন্টিনিউইং টু ইউজ ইউটিউব আফটার দিস ডেট ইউ আর অ্যাগ্রিং টু দ্য নিউ টার্মস। অর্থাৎ আপনি যদি 1 জুন 2021 পর আপনি ইউটিউবটাকে কন্টিনিউ করতে থাকেন তাহলে ইউটিউব ধরে নেবে আপনি তাদের এই টার্মস অ্যান্ড পলিসিতে সম্মতি দিয়েছেন। প্লিজ নোট, দরকার মনে রাখবেন, ইফ ইউ অ্যালাউ ইউর চাইল্ড টু ইউজ ইউটিউব কিডস, আপনি যদি আপনার সন্তানকে ইউটিউব কিডস অর্থাৎ ইউটিউব যে বাচ্চাদের জন্য একটা অ্যাপস রয়েছে সেটা যদি চালাতে দেন, দেন ইউ আর অ্যাগ্রিং টু দ্য নিউ টার্মস অন বিহাফ অফ ইউর চাইল্ড অ্যাজ ওয়েল। আপনি যদি ইউটিউব কিডস রয়েছে সেটা যদি আপনার বাচ্চাদের চালাতে দেন তাহলে ইউটিউব ধরে নেবে যে আপনি আপনার বাচ্চাদের পক্ষ থেকে এই টার্মস অ্যান্ড পলিসিতে সম্মতি দিয়েছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।